সম্মাননীয় অতিথিবৃন্দ উত্তোলিত হচ্ছে পতাকা। আমাদের জেলার মূল পবিত্র পতাকা এই মুহূর্তে উত্তোলিত হচ্ছে এবং সেই সঙ্গে মহকুমার পতাকাগুলো একসঙ্গে উত্তোলিত হবে। মহকুমার পতাকাগুলো আজকে এখানে যারা খেলছে যারা ফার্স্ট হবে তারা আগামীতে রাজ্যে খেলবে, সেখানে আমরা ভীষণভাবে আশাবাদী। আমাদের মুর্শিদাবাদ জেলার নামেরা ভীষণভাবে উজ্জ্বল করবে। আমি সব বাচ্চাদের জন্য শুভকামনা জানাই। বহরমপুর স্টেডিয়ামে এক ঝাঁক কচি কাচাদের ভিড়, প্রত্যেকেই পারদর্শী কোনো না কোনো খেলায়। কেউ হাই জাম্প, কেউ জিমন্যাস্টিক, কেউ দৌড়ে মাঠ ঘুরছে। মহকুমা স্তরে বাছাই করা প্রতিযোগীদের এবার লক্ষ্য জেলা স্তরে খেলা। সেই লক্ষ্যেই খেলার মাঠে প্রাথমিকের পড়ুয়াদের উদ্দীপনা। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের আয়োজনে ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শুক্রবার। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা পরবর্তীতে রাজ্য স্তরে খেলার সুযোগ পাবে। এদিনের প্রতিযোগিতায় ৩৪০ জন প্রতিযোগী অংশ নেয়। বেলুন পায়রা উড়িয়ে উদ্বোধন হয় প্রতিযোগিতার। প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা। সমস্ত কিছুকে কিন্তু ছাড়িয়ে গেছে এই প্রাথমিক এই জেলার যে ক্রীড়া প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। আমি মনে করি এই কচি শিশুগুলো আগামী দিনে আমাদের উজ্জ্বল নক্ষত্র তৈরি হবে। এবং আশিস মার্জিত যিনি যেদিন থেকে দায়িত্ব নিয়েছে, আমি বোধহয় পরপর দুবার না তিনবার এলাম। খুব এরা গোছানো এবং ডিসিপ্লিন হইতে, কচি শিশুরা ঘর থেকে মায়ের কাছ থেকে যেটা শিখবে সমাজে সেটাই তারা কার্যকারী করবে। বহরমপুর স্টেডিয়ামে এদিন প্রতিযোগিতা ঘিরে ছিল উন্মাদনা। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ৩৪টি ইভেন্টে অংশ নেয় প্রতিযোগীরা। প্রতিযোগিতা নিয়ে কি বললেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত। মহকুমা স্তরে তারা যে ৩৪টি ইভেন্ট, সেই ইভেন্টে ফার্স্ট এবং সেকেন্ড যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তারা আজকে অংশগ্রহণ করছে। তাই আজকে খুদে পড়ুয়ারা আজকে স্টেডিয়াম মাঠ কাঁপাচ্ছে এবং এই প্রতিযোগিতার এই সার্বিক সফলতা দাবি করি। এবং আগামী ২৭, ২৮ এবং ১ মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে যে রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, আজকে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে নিয়ে আমরা এই কদিন ২০ দিনের একটা ক্যাম্প করব, প্রশিক্ষণ শিবির করব, সেখানে রেখে তাদেরকে প্রশিক্ষণ দেব যাতে আমার এই জেলার মান তারা উজ্জ্বল করতে পারে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।